হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। পুডিং বানাবো, তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ক্যারামেল বানানো শেষ, চুলা দিয়ে দিলাম। এবারে ক্যারামেলের কালার এর থেকে বেশি হলে কিন্তু কালো কালো হয়ে যাবে আর পোড়া পোড়া লাগবে, খেতে গেলে একটু তিতে তিতে লাগবে। জাস্ট এরকম কালার হলেই সব থেকে বেশি ভালো হয় আমার কাছে যেটা মনে হয়। আর এপাশে দুধ জাল করে রেখে দিয়েছি, আর ওপাশে ডিম ফ্রিজ থেকে বের করে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি, কারণ ফ্রিজ থেকে বের করলে সাথে সাথে দুধের সাথে মিশানো যায় না। একটু ঠান্ডাটা কমে গেলে তারপরে মিশালে বেশি ভালো হয়। আর এপাশে দুধটা আরেকটু জাল করে নিয়েছি, চিনি দিয়ে আরেকটু জাল করে নিব। প্রথমবার জাল করে নিয়েছি, এবার চিনি দিয়ে আবার জাল করে নিয়েছি। এবার ঠান্ডা করে এরপরে ডিমটা মিশিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু এলাচ গুঁড়োও আমি দিয়েছি। অনেকে কিন্তু কেক বানাতে যে সেন্টটা ব্যবহার করে ওটাও দেয়, জাস্ট আমার মনে পড়ছে না। আমি কিন্তু ওটা দিই না, আমি এলাচের ঘ্রাণটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে। জাস্ট মিশিয়ে এবার ক্যারামেলের উপর দিয়ে দিলাম, তারপরে আমি ঢেকে দিলাম। এরপরে আমি অনেক আগেই একটা পাতিলে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে একটু গরম করে নিয়েছি, তারপরে বসিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম। এইবারে মাঝারি আঁচে রেখে দিব 45 মিনিট, একদম জাস্ট 45 মিনিট। এবারে ছিদ্রটাও আটকিয়ে দিলাম। 45 মিনিট পরে এবারে আমি খুলে দেখলাম, অনেক সুন্দর হয়েছে। জাস্ট আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো? এই যে আমার ফাইনাল লুক, অনেক মজার। আর আমার হাতের পুডিং আপনার ভাইয়া অনেক অনেক বেশি পছন্দ করে, যার জন্য প্রায় এভাবে বানানো হয়। আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমি কিন্তু শিখাইনি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।